আমাদের কুষ্টিয়ার লালনের মাজার মানুষ ভালো হওয়ার নিয়তে এই বগুড়া কুড়িগ্রামে সমস্ত জেলা থেকে বউ ছেলে মেয়ে বেটার বউ নিয়ে যাচ্ছে। ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপ হয়। আগে বিড়ি খেত না, এখন বিড়ি খায়। আগে গাঁজা কি চিনত না, এখন গাঁজা খায়। ও লোকটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হওয়ার পেছনে কারণ আমি পেয়েছি হাদিসটা। কোরআন ওখানে চলে না, ওখানে প্রকাশ্য শিরিক চলে। আর আমার তো যতটুকু ওর পাশেই বাড়ি, বাস্তবে দেখেছি সারা বাংলাদেশ মিলিয়ে আপনি যতটুকু গাঁজা পাবেন তার চাইতে বেশি গাঁজা পাওয়া যাবে দরবারে। পুলিশ পাহারা দিয়ে গাঁজা খায়, বলেন সুবহানাল্লাহ। এটা সুবহানাল্লাহ বলার দরকার নেই। এই যে বাস্তবতা বললাম, ওখানে কোরআন নেই, এ কারণে মানুষ যাচ্ছে ভালো হওয়ার নিয়তে। ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? আরো বিভিন্ন জায়গার নাম নাই নিলাম। তাহলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যেখানে কোরআন নেই আমি মরণের আগে ওখানে আর যাব না। এটা শুধু সামিয়ানার নিচে না, মানে ওয়াজ তো হয়ে গেছে। কথাটা মেনে নিলে এদেশে আর কিছু থাকবে? কোরআন যেখানে নেই ওইরকম দল যদি আমার বাবাও প্রতিষ্ঠা করে, ও দলে আমি নেই। এইটা হালকা রাজনীতি না? মানে আমার মনে হয় মাথায় যদি মগজ থাকে, আপনি হাদিস বুঝেছেন, এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকে, ওর কপালে আর হেদায়েত নেই। দরুদ আর সালাম পড়ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা ফুরকানের 63 নাম্বার আয়াত, একটা মাত্র আয়াত পড়েছি। আমাকে আল্লাহ যতটুকু যা দিয়েছে কোরআন সম্পর্কে, এই আয়াত থেকে শেষ পর্যন্ত প্রায় 12টা গুণ অর্জন করা লাগবে কেউ যদি রহমানের বান্দা বলে দাবি করে। কয়টা? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলেন, প্রবেশ করো আমার বান্দাদের ভেতরে, আর আমার বান্দা যারা হয়ে যাবে তাদেরকে দিয়ে আমি জান্নাত পরিপূর্ণ করব। সুতরাং আমরা জান্নাতে যেতে হলে বান্দা হওয়া লাগবে কার? আরো জোরে বলেন। আমরা যে আল্লাহর বান্দা এ পরিচয় দিতে কি লজ্জা মনে হয়? না, আমরা আরো আনন্দ পাই। কারণ কোরআনে কারিমে বিশ্ব নবীকে আল্লাহ বান্দা বলে ডাক দিয়েছেন। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। তোমাদের যদি সন্দেহ লাগে আমার বান্দা মুহাম্মদের উপরে আমি যা নাজিল করেছি, এ ব্যাপারে যদি তোমাদের সন্দেহ লাগে, তাহলে কোরআনের মতো একটা কোরআন বানিয়ে আমার সামনে নিয়ে আসো। তাহলে নবীজিকে এখানে ডাক দিয়েছেন কি বলে? বলেন না কেন? নবীজি যদি আল্লাহর বান্দা পরিচয় দিতে গর্ববোধ করে, তা আপনি কেন বলেন যে আমি অমুক পীরের গোলাম? এটা হারাম। পৃথিবীতে আমরা বান্দা, গোলাম কার? আমরা রাসূলুল্লাহর গোলাম না। অনেক জেলাতে জিকিরের আওয়াজ শোনা যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিকির করছে, এটা জায়েজ নেই। পৃথিবীতে জিকির হবে একজনের, তার নাম আরো জোরে। হ্যাঁ, রাসূলুল্লাহর নামে আপনি দরুদ পড়তে পারেন, জিকির করতে পারবেন না। কথা বুঝতেছে? কারণ মানুষের এই যে কলব আল্লাহ দিয়েছেন, যেটা মানুষের আত্মা, এটা শান্ত করার জন্য পৃথিবীর কোন নাম দিয়ে এটা শান্ত করা সম্ভব না। কোরআনে কারীম জানিয়েছে, আলা ফি যিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।